নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্নায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বিউলির ডাল বা কলার ডাল। অনেক সময় বিউলির ডাল বা কলার ডাল রান্না করলে পিছলে হয়ে যায়। আমি যেভাবে রান্না করেছি এভাবে বানিয়ে দেখবেন, ডালটা পিছলেও হবে না আর খেতে অপূর্ব লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক নতুন নতুন নিরামিষ রান্না পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি ডালটাকে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কলার ডাল বা বিউলির ডাল। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। ডালটা লাল করে ভেজে নিলে তাহলে ডালের যে একটা পিছলে ভাব, সেই ভাবটা থাকে না, আর ডালটা খেতেও ভালো লাগে। এখন আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ডালটাকে আমি ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি 7 থেকে 8টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, 7-8টা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ডালটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। আর ডালে সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালের স্বাদটা ঠিক থাকবে। একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘুটে দেব। এই দেখুন, ডালটাকে ঘুটে দিয়েছি, ডালটা একদম গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ডালটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালের ফোড়নটা দিয়ে দেব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মুখগুলো একটু ফাটিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 ছোট চামচ মৌরি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মৌরি বাটা। আদা বাটা আর মৌরি বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা আর মৌরি বাটাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু বুঝেই দেব। নুনটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব ডালটাকে। এই দেখুন আরও 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি ডালটাকে। আর ডালটা দেখুন পিছলেও হয়নি, আর ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তৈরি হয়ে গেল আমার বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা নিরামিষের দিনে আলু সেদ্ধ বা আলু পোস্ত দিয়ে এই গরম গরম বিউলির ডাল বা কলাইয়ের ডাল পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল কলাইয়ের ডাল বা বিউলির ডাল।